এখানে 2025 মাধ্যমিকে জন্য ইম্পর্টেন্ট একটা পরিমিতি 265 পেজের 7 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 8.2 দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয়। তাহলে এখানে অঙ্কটা দিয়ে আছে কি একটা কাঠের ঘনক, তাহলে আমি যদি কাঠের ঘনকটা তৈরি করি এরকম, এবার এইটার ভেতর এইটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করবো। তাহলে এই যে কাঠের ঘনকের আসলে এর তলটা এটা, কাঠের ঘনককে যদি আমি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করি, তলার অংশ তাহলে এইটা পুরো দখল করছে, আর এইভাবে কাঠের ঘনক তৈরি করুন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাঠের ঘনকের যে বা চারিদিকের যে বাউ সেটা তো বর্গাকার, তাহলে শঙ্কু যে তলার যে গোলাকার যে ব্যাস সেটা হচ্ছে এই কাঠের ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত? 4.2 তাহলে অতএব শঙ্কুর ব্যাস তাহলে 4.2 তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ 4.2 তাহলে 2.1 এখন ছবি যদি দেখা যায়, এই যে বাহুটাও, এই বাহুটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2, তলাটাও 4.2, এইটার ব্যাসার্ধটা হচ্ছে অর্ধেক, কিন্তু শঙ্কুর যে উচ্চতাটা হবে সেটা তো পুরো ওই ঘনকের মধ্যে, তার মানে এই বাহুর দৈর্ঘ্য, তাহলে শঙ্কুর উচ্চতা সমান 4.2। তাহলে এখন আমরা খুব সহজেই এই যে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ সব পেয়ে গেলাম, তাহলে এবার শঙ্কুর আয়তনটা বের করবো। তাহলে তাহলে অতএব শঙ্কুর আয়তনের সূত্র কি? আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 গুণ পাই মান 2260 আর কত 2.1 গুণ 2.1 গুণিতক এইচ মানে কত 4.2, যেটা ঘনডেসিমিল। অঙ্কগুলো খুব ছোট ছোট মনে হবে যেন ইম্পর্টেন্ট, কিন্তু এই সমস্ত অঙ্কগুলো বিগত 5-6 বছরের মধ্যে সব এসছে, 17 সাল 18 সাল, আমরা খুব ভালো করে এই অঙ্কগুলো দেখব। খুব একটা কঠিন না, কিন্তু খুব খুব বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক নয়, এইসব অঙ্কগুলো মাধ্যমিকে দিয়ে দেয়, কিন্তু একটু বুঝতে হবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে এটা 0.3, 3 দিয়ে কাটলে এটা 0.7, তাহলে এখন 22, 3, 21, তাহলে আমরা যদি 3 7 21, 22কে 21 দিয়ে গুণ করি 22, আর এখানে 44, 2 4 2 6 4, এবার 462কে যদি 42 দিয়ে গুণ করি, তাহলে 2 2 4, 6 2 12, 9, 4 2 8, 4 4 24, 4 2, 16 2 18, তাহলে 4 8 2 10 0, 9 5 14 4, 19,404, 19,404 ঘন ডেসিমিল। তাহলে বলেছে যে ঘনকটা ছিল সেই ঘনক থেকে সবচেয়ে কম কত কাঠ নষ্ট করে এবার দশমিকটা 1 বা 2 বা 3 বা দশমিক বলেছে সবচেয়ে কম কত কাঠ নষ্ট করে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। তাহলে এই যে ঘনকটা ছিল তার থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে এত ঘন ডেসিমিল
শঙ্কু পাওয়া যায়। মানে যে শঙ্কুটা আমি তৈরি করবো সবচেয়ে সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই শঙ্কুটাই তৈরি করা যায়। তাহলে অতএব সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন এত ঘন। এটা অ্যান্সার। খুব ভালো করে তোমরা এটা ফলো করবে।